আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ছি 1971 উপন্যাস হুমায়ুন আহমেদের লেখা। এটা চতুর্থ পর্ব। আগে 3টা পর্ব আপলোড হয়েছে, তো আমরা এখন 4 নম্বর পর্বে যাচ্ছি। আমরা ডিরেক্ট পড়ায় চলে যাই। তো 4 নম্বর পর্বের একদম প্রথম যে লাইন, সেখানে রয়েছে আজিজ মাস্টারের অনিদ্রা রোগ আছে। অনিদ্রা বলতে তার ঘুমের প্রবলেম আছে আর কি, অ্যাকচুয়ালি এটা বোঝানোর চেষ্টা করছে। তো অনেক রাত পর্যন্ত তাকে জেগে থাকতে হয় বলে অনেক বেলা পর্যন্ত তাকে ঘুমাতে হয়। আজ তাকে ভোরের আলো ফোটার আগেই জাগতে হলো, কারণ স্কুলের যে দপ্তরি মানে পিওন আর কি, অ্যাকচুয়ালি দারোয়ান, তার নাম হচ্ছে রাসমোহন। আচ্ছা, তো এই রাসমোহন প্রচণ্ড শব্দে দরজায় ধাক্কা দিচ্ছে, যেন ভূমিকম্প হচ্ছে। এক্ষুনি আজিজ মাস্টারকে ঘর থেকে বেরোতে হবে। বন্ধ দরজার ওপাশ থেকে আজিজ মাস্টার কথা বলল, এই রাসমোহন, কী ব্যাপার? আর মিলিটারি গ্রামে মিলিটারি আসছে স্কুল ঘরে। কি বলছিস রাসমোহন? হ্যাঁ স্যার আপনারা ডাকে। আচ্ছা, এই তো সমস্যা, তার ডাকতেছে তারে। আজিজ মাস্টার দরজা খুলে দেখলো রাসমোহনের থুতনি বেয়ে ঘাম পড়ছে। রাসমোহন অলরেডি মিলিটারি দেখে তার অবস্থা পুরো খারাপ। গায়ের যে ফতুয়া যেটা পরে আছে সেটাও ঘামে একদম ভেজা। স্কুল থেকে দৌড়ে এসেছে বোধহয়, শব্দ করে শ্বাস নিচ্ছে এরকম করে আর কি। রাসমোহন আবার বলল, মিলিটারি আপনারে ডাকে স্যার। আজিজ মাস্টার রাসমোহনের কথা মোটেও বিশ্বাস করলো না। সময়টা খারাপ, খাকি পোশাকের একজন পিয়ন দেখলেও সবাই ভাবে পাঞ্জাবি মিলিটারি। আচ্ছা, পিয়নদের পোশাকে কিন্তু মাঝে মাঝে খাকি পোশাক হইতো, মানে খাকি কালারের হইতো, আর ওদের পোশাকও ওই পাঞ্জাবি মিলিটারিদের পোশাকও কিন্তু খাকি কালারের ছিল, এই আর কি। যাই হোক, এখন মনে হয় রাসমোহনের রজ্জুতে সর্পভ্রম হয়েছে। আচ্ছা, রজ্জুতে সর্পভ্রম মানে কি? মানে ওই যে অনেকে আছে না, রজ্জুতে সর্পভ্রম মানে দেখে একটা বোঝে আর একটা। এটা একটা প্রবাদ বাক্য। অ্যাকচুয়ালি এটার মানেটা হচ্ছে দেখে রশি কিন্তু মনে করে সাপ। তো ওর কাছে মনে হচ্ছে মিলিটারি দেখছে, মনে হচ্ছে অন্য কিছু মনে হয় দেখছে, এসে আমার অন্য কিছু বোঝাচ্ছে। রশি দেখে এসে আমার সাপ বুঝাইতেছে, হয়তো দেখছে অন্য কোনো দল ফল, আমার এসে মিলিটারি বুঝাইতেছে, এরকম একটা ব্যবস্থা পার। মানে দেখছে একটা, বোঝাচ্ছে আর একটা। ওই যে তাহলে এটার মানে কি হলো, যে রাসমোহনের রজ্জু বলতে রশি আর কি, সর্পভ্রম হয়েছে। মানে সাপ, মানে সে রশি দেখে বোধহয় সাপ মনে করছে, মানে অন্য কারণে কি দেখছে, দেখে সে মিলিটারি মনে করছে। আচ্ছা, তো থানাওয়ালার কেউ এসেছে কেন্দুয়া থেকে, খুব সম্ভবত চিত্রাবড়ির ছেলের ব্যাপারে বোধহয় এসেছে, কারণ ওই যে ছেলের ব্যাপারে মার্ডার করছে। তো মার্ডার কেসে পুলিশের আবার খুব উৎসাহ, দল বেঁধে চলে আসে। নগদ বিদায়ের ব্যবস্থা আছে, মানে উপরি আয় আর কি। নগদ বিদায় বলতে টাকা পয়সা দিলে একটু খুশি হয় আর কি, বোঝাই যাচ্ছে। তো উপরি আয়, এই নগদ বিদায় বলতে উপরি আয়ের কথা বলা হচ্ছে। ঠিক আছে, এখানেও তাই হয়েছে। আজিজ মাস্টার যাই হোক অনেকখানি সময় নিয়ে হাত মুখ ধুলো। তার মাথায় আবার চুল নেই, কিন্তু খুব যত্ন করে আবার চুল আশ্রালো। পরিষ্কার একটা পাঞ্জাবি গায়ে দিয়ে রাস্তায় বেরোলো। অর্ধেক পথ আসার পর তার মনে হলো চাবি ফেলে এসেছে। আবার ফিরে গিয়ে চাবি আনতে গেল। আচ্ছা, তো বাড়ি ফিরবার পথে সত্যি সত্যি বুঝলো গ্রামে মিলিটারি আসছে, মানে এসেছে। মতি মিয়ার সঙ্গে তার দেখা হলো, রতন মাঝির সঙ্গে দেখা হলো। বাড়ি ঢুকবার মুখে জয়নাল মিয়াকেও ছাতা মাথায় দিয়ে আসতে দেখা গেল। রাসমোহন এদের প্রত্যেককে একবার করে তার অভিজ্ঞতার কথা বলল। রাসমোহনের বর্ণনাতে সে কী রেখেছে, সে হচ্ছে স্কুলের বারান্দায় ঘুমাচ্ছিল, তখনও চারিদিকে অন্ধকার, আর কে যেন তার পায়ে একটা ঝাঁকুনি দিয়ে মুখের টর্চের আলো ফেলল। সে উঠে বসে দেখে স্কুলে মিলিটারি একদম গিজগিজ করছে। তো জয়নাল মিয়া নিচু গলায় বলল, আন্দাজ কতজন হইব? এই ধরেন 400-500 কম না? দেখছে 50 জন, করতেছে 400-500, মানে যেটা হয় আর কি। মানে শিক্ষিত কম হইলে মানে দেখে কম, বুঝে কম, বলে বেশি। ওর ব্যাপারটা হচ্ছে এইরকম। দপ্তরি মানুষ, পিয়ন মানুষ, তার জ্ঞান আর কদ্দূর হবে? তো সে দেখে একটুখানি, কিন্তু ওটা অনেক বাড়ায় বলে। তো বলছে 400-500 কম না? তা বলে, কও কি তুমি? এর বেশিও হইতে পারে, সবটি মস্ত জোয়ান। তো জোয়ান তো হইবই, মিলিটারি কি দুবলা পাতা হয় নাকি, মানে সিগনেচার নয় নাকি? তো আবার বলতেছে হাতে অস্ত্রপাতি আছে। জয়নাল মিয়া বিরক্ত মুখে বলে, অস্ত্রপাতি তো থাকবই, এটাকে বিয়া করতে আইছে? তা আজিজ মাস্টার গম্ভীর গলায় বলল, তারপর কি হয়েছে রাসমোহন? তারা আমার নাম জিগাইল,
আজিজ মাস্টার বলল, কোন ভাষায়? উর্দু না ইংরেজি? বাংলায়। বাংলায়। পরিষ্কার বাংলা জিগাইল, তোমার নাম কি, তুমি কে, কি করো? তো বলে, তা কিভাবে হয়, এরা তো বাংলা জানে না। আমার নাম পরিষ্কার শুনলাম, নিজের কানে শুনলাম। আচ্ছা তারপর বলো, তারপর কি হলো? আমি কইলাম আমার নাম রাসমোহন, আমি স্কুলের দপ্তরি। তারা তখন কইল, হেডমাস্টার এটাইকে আনো। বাংলায় বললো এই কথা? জি স্যার। আরে কি যে পাগল ছাগলের মতো, এরা বাংলা জানে নাকি? কি শুনতে তুমি কি শুনেছ? যাই হোক, দুশ্চিন্তায় আজিজ একটা সিগারেট ধরাতে গিয়ে লক্ষ্য করলো তার হাত কাঁপছে। আচ্ছা আজিজের কিন্তু কি আছে, যে আজিজ মাস্টার কবি মানুষ, তার আবার হাঁপানি আছে, এসব সিগারেটও খায়, ভালো মানুষ আর কি। যাই হোক, তো তার প্রস্রাবের বেগ ধরেছে, খুব খারাপ লক্ষণ। এক্ষুনি তার হাঁপানির টান শুরু হয়ে যাবে, অতিরিক্ত উত্তেজনায় তার হাঁপানির টান ওঠে। এখন সিগারেট খাওয়াটা ঠিক হবে না জেনেও আজিজ মাস্টার লম্বা লম্বা টান দিতে শুরু করলো। সে সাধারণত জয়নাল মিয়ার সামনে সিগারেট খায় না, পয়সার লোকদের সামনে ওর ওইভাবে খায় না, কিন্তু এখন খাচ্ছে। যাই হোক, জয়নাল মিয়া গম্ভীর গলায় বলল, তুমি যাও মাস্টার, বিষয়টা কি যাই না আসো। তো বলছে, আমি কি জন্য যাব? আরে ডাকতাছে তোমারে, তুমি যাই মানে তো যাইবোটা কেডা? তো আজিজ মাস্টারের সত্যি সত্যি হাঁপানির টান উঠে গেল। সিগারেট ফেলে দিয়ে সে লম্বা লম্বা শ্বাস নিতে শুরু করলো। জয়নাল মিয়া গম্ভীর গলায় বলল, এরা এইখানে থাকবার জন্য আসে নাই, বুঝলা, যাইতাছে অন্য কোনো খানে, ভয়ের কিছু নাই। ওই একটা পাকিস্তানি পতাকা নিয়ে যাও, একটা পতাকা আছে না, ওই বাসার আগে বান্ধব, মানে পাকিস্তানি পতাকা নিলে বুঝতে পারতেছে এনভায়রনমেন্টটা ওদের ফরে যায়। অনেক সময় তখন কী করতো, ওই 4 কলমা সবাই মুখস্থ রাখতো অনেকে, তারপর হচ্ছে তোমার মাথায় টুপি পরতো, পাকিস্তানি পতাকা হাতে রাখতো, হ্যাঁ, তারপর বলতো যে কায়েদে আজম জিন্দাবাদ, মানে ওই যে কায়েদে আজম বলতে প্রেসিডেন্টের কথা বলা হতো, ওদের যে জাতির পিতা। তারপর হচ্ছে ওদের যে বড় কবি আল্লামা ইকবালের কথা বলতো। তারপর হচ্ছে ওদের যে লিয়াকত আলী তখনকার যে প্রেসিডেন্ট, তার কথা বলতো, এরকম করে জিন্দাবাদ জিন্দাবাদ বলতো আর কি। কারণ পাকিস্তান জিন্দাবাদ এটা তো একটা খুব বিখ্যাত স্লোগান আর কি। তো আমরা এর সামনে কিছু স্লোগানের কথা আমরা শুনবো। আসলে ওরা বেশ কিছু স্লোগান খুব বলে, কায়েদে আজম, তারপর মহাকবি ইকবালের কথা, আল্লামা ইকবালের কথা বলে, লিয়াকত আলী তখনকার যে প্রেসিডেন্ট, তখন তার কথা বলতেছে, এরকম কয়েকটা স্লোগান ওরা দিয়ে থাকে। তো এরকমই বলতেছে যে আমি একলা যাব। বলেন কি, একসঙ্গে বেশি মানুষ যাওয়া ঠিক হবে না। ঠিক ভেরিক যাই হোক, আমি একা যাব না। এইরকম করতেছে কেন মাস্টার? এরা তো বাঘও না ভাল্লুকও না। একা যাব না, আপনারা আমার সাথে চলেন। সকাল প্রায় 7টার দিকে 6 জনের ছোট্ট একটি দলকে একটি পাকিস্তানি ফ্ল্যাগ হাতে নিয়ে স্কুল ঘরের দিকে আগাতে দেখা গেল। কয়জন গেল তারা? প্রায় 7টার দিকে 6 জনের একটা দল নিয়ে, 6 জন। আচ্ছা, আর এই 6 জনের দলকে নেতৃত্ব দিচ্ছে কে? আমাদের এই রোগা আজিজ, মানে আজিজ মাস্টার আর কি। রোগা আজিজ মাস্টার এই দলটির নেতৃত্ব দিচ্ছে। সে স্কুল ঘরের কাছাকাছি এসে গলা ফাটিয়ে চিৎকার করলো কাদের পক্ষে? পাকিস্তানের পক্ষে। অর্থাৎ বোঝানোর চেষ্টা করতেছে আমরা পাকিস্তান প্রীতি, পাকিস্তানকে পছন্দ করি, যাতে করে মিলিটারি আমাদের কিছু না বলে। তো আইসাই পাকিস্তানের গুণগান গাওয়া শুরু করে দিয়েছে, স্লোগান দেওয়া শুরু করে দিয়েছে। পাকিস্তান দলের অন্য সবাই আকাশ বাতাস কাঁপিয়ে বলল, জিন্দাবাদ, হ্যাঁ, কায়েদে আজম জিন্দাবাদ, লিয়াকত আলী খান জিন্দাবাদ, মহাকবি ইকবাল জিন্দাবাদ। অর্থাৎ এই স্লোগানগুলো দিল, তার কারণ হচ্ছে যে এই ব্যক্তিরা মূলত হচ্ছে ওদের বিখ্যাত ব্যক্তি, গর্বের ব্যক্তি আর কি। হ্যাঁ, তো এই জন্য মূলত তাদের যে নেতা কর্মীদের নাম, তারা মূলত এরকম স্লোগান দিয়ে দিয়ে মূলত, যেহেতু রাজনৈতিক নেতা এরা প্রত্যেকেই, আর আল্লামা কবি তো অনেক বড় কবি পাকিস্তানের, তো এই জন্য এদের নাম মূলত বলার মাধ্যমে বোঝানোর চেষ্টা করতেছে যে আমরা পাকিস্তান সম্পর্কে অনেক কিছু জানি এবং এই পাকিস্তানের বিষয়ে আমরা প্রত্যেকেই চাই যে পাকিস্তান জিন্দা হোক, পাকিস্তান অনেক উপরে যাক। এই ব্যাপারটা মূলত ওই মিলিটারি বাহিনীকে বোঝানোর চেষ্টা করছে। তো এই হচ্ছে মোটামুটি এই পর্বের গল্প। আমরা পরের পর্ব নিয়ে ফিরছি খুব দ্রুতই।